নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকা থেকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী যে কয়েকটি জেলা রয়েছে বিশেষ করে ভগবানপুর, এদিকে ময়না, বাজকুল, এদিকে মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলদা এবং পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া, আরামবাগ, খানাগোল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি কিছুটা পাবা, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা, ঘাটাল এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানে উপরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বোলপুর, ঘুষখরা, সিউড়ি, দুর্গাপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা পাশাপাশি নদিয়া, দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশে জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে মূলত এই যে কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি রামপুরহাট, মল্লারপুর, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কোনো জায়গায় বিশেষ করে দুলিয়ান, নলহাটি, দুমকা, গোদ্দা, দেওঘর এবং মালদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতা এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি, পূর্ব বর্ধমানের উপরের দিকে দুর্গাপুর, কাটোয়া এখানেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে বীরভূমের নলহাটি, দুলিয়ান এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সকাল থেকে বৃষ্টি হতে পারে কিছুটা খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা নদিয়া সংলগ্ন বিশেষ করে জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, দমকল, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা
আশঙ্কা রয়েছে। তবে কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের ওপরের দিকের এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিক এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া সংলগ্ন বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খাদড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা বেশ ভালো। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান পাশাপাশি ঘুষখোরা, দুর্গাপুর, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষখোরা, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, এই সমস্ত এলাকায় দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন কাটোয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি নদিয়া, দমকল, করিমপুর, কিছুটা রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা উপরবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, কোলাঘাট এবং হলদিয়া, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের বেলদা, পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল, হলদিয়া, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা এবং দেখুন ঝড়খালির দিকেও ভারী বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি সৌরভনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়ার বিশেষ করে যখন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দিকে খাদড়ার দিকেও বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে খাদড়াতে বিশেষ করে সিমলাপাল, এই দেখুন যদি আমরা দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিন্দ্রি, বড়বাজার, বিদরা, কেন্দা, শুকলারা, বলরামপুর, চান্দিল এবং বাগমন্ডি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, খড়দা, হাবড়া এবং চন্দননগর, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।